গাজরের বরফি কিংবা হালুয়া তো অনেকবারই খেয়েছেন, তবে এইভাবে একবার মন পাগল করা নরম তুলতুলে গাজরের রসমালাই বানিয়ে খেয়ে দেখুন। একবার বানিয়ে রেখে 2 থেকে 3 দিন মতো কিন্তু সংরক্ষণ করে রেখে দিয়ে খেতে পারবেন। আর এই রসমালাইগুলো বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 পিস গাজর। গাজরগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একটা স্ট্রেনারের সাহায্যে গাজরটা এখানে আমি গ্রেট করে নিচ্ছি। 2টো গাজর দিয়ে আমি আজকে রসমালাইগুলো বানাচ্ছি, তবে আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান তাহলে 2 পিসের জায়গায় কিন্তু একটু বেশি পরিমাণ গাজর এখানে নিতে হবে। সম্পূর্ণ গাজরটা কিন্তু খুব ভালোভাবে এখানে গ্রেট করে নিচ্ছি। দুটো গাজরই এখানে গ্রেট করে ঠিক এতটা পরিমাণ মতো হয়েছে। এবারে এই গ্রেট করা গাজরটা আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা বলতে পারেন হয়তো যে গ্রেট করে আবার মিক্সিং জারের মধ্যে দেওয়ার কি প্রয়োজন ছিল। গাজর যেহেতু খুব একটি শক্ত সবজি, তাই জন্য কিন্তু মিক্সিং জারের উপর প্রচণ্ড চাপ পড়ে। তাই এইভাবে গ্রেট করে যদি এগুলো পেস্ট করা যায় তাহলে কিন্তু মিক্সারের উপর অতটা চাপ পড়ে না। এবারে গাজরের পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, তবে গাজরটা পেস্ট করার সময় কিন্তু সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম, আর তার জন্য কিন্তু এত সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি হয়েছে। এবারে আমি একটা প্যানের মধ্যে সামান্য একটু ঘি খুব ভালো করে গরম করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা গাজরগুলো। খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে গাজরটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু গাজরের জলটাও শুকিয়ে আনতে হবে না, আবার গাজরটা কষতেও হবে না, শুধু গাজরের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। সেই জন্যে 2 থেকে 3 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গাজরটা এখানে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। কিছুক্ষণ ধরে গাজরটা এভাবে রান্না করার পর কিন্তু গাজরের কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি পরিমাণ সুজি। সুজিটা কিন্তু আমি ভেজে নিইনি, কাঁচা সুজি এখানে ব্যবহার করছি, কেননা কাঁচা সুজিতে কিন্তু একটা আঠা থাকে, আর ভেজে নিলে সেই আঠাটা কিন্তু আর থাকে না। সুজির সাথে গাজরটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গাজর থেকে যে পরিমাণ জল বেরিয়েছিল সেটা কিন্তু সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই টেনে নিয়েছে, আর ওই জল দিয়ে কিন্তু গাজরটাকে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর যদি পরে প্রয়োজন হয় তাহলে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে সুজিটা সিদ্ধ করে নেব। মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, কেননা সুজিটা কিন্তু এখনও আর একটু সিদ্ধ হবে বলে মনে হচ্ছে। আর ডোটা কিন্তু একদম শক্ত হবে, এরকম মাখো মাখো মতো। একদম সিম আঁচে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে। সামান্য একটু জল আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। কড়াই গায়ের থেকে যখন দেখবেন সব কিছু এইভাবে উঠে আসছে তখনই জানবেন সুজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে সুজির ডোটা নামিয়ে নিচ্ছি। একটু হালকা গরম থাকা অবস্থায় এবার এই সুজির ডোটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, যাতে সুজিতে কোনো রকম কোনো দানা ভাব না থাকে। আর যেরকমভাবে মিষ্টি বানাতে গেলে ছানাটা আমরা ছেনে নেই বড় একটা পাত্রের মধ্যে, ঠিক সেইভাবে কিন্তু এই সুজিটাকে আমরা এইভাবে হাত দিয়ে ছেনে নিচ্ছি। এতে কিন্তু মিষ্টিগুলো খুব নরম হবে, আর মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠবে। আর এরপর দেখবেন হাতের মাঝখানে সুজিটা লেগে যাচ্ছে, তখন সামান্য একটু ঘি কিংবা তেল হাতে মাখিয়ে নিয়ে এইভাবে সুজির সারা গায়ে মাখিয়ে নেবেন। দেখবেন থালার থেকে উঠে আসছে, হাতেও আর লেগে যাচ্ছে না। সুজি আর গাজরের ডোটা কিন্তু মিনিট 5 মতো সময় ধরে আমি খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি, আর হাতে কিন্তু এখন আর জড়িয়ে যাচ্ছে না। কত সুন্দর একটা মসৃণ সুজির বল তৈরি হয়েছে দেখুন, আর একটুকু কিন্তু ফেটে যাচ্ছে না, ঠিক এরকম নরম হয়েছে।
এবারে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি আবারও হাতে একটু তেল মাখিয়ে নিয়ে একটা একটা করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। ছোটো ছোটো বল তৈরি করে হাতের মাঝখানে একটু ওইভাবে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। আপনারা কিন্তু যেরকম পছন্দ করবেন, গোল কিংবা চ্যাপটা কিংবা লম্বা, সেরকম ধরনের মিষ্টি তৈরি করে নিতে পারেন। প্রত্যেকটা মিষ্টি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবারে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। মিষ্টিগুলো এই পাত্রের উপর একটা একটা করে ভাবে পাতিয়ে দিয়ে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম করে নিয়ে এর উপরে ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ মিষ্টিগুলো আমি স্টিম করে নেব। প্রায় 5 মিনিট মতো সময় ধরে আমি কিন্তু মিষ্টিগুলো স্টিম করেছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর মিষ্টির ঢাকনাটা এবার খুলে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর গ্লেজি হয়েছে মিষ্টিগুলো ভাপানোর পর। গাজরের রঙটা কিন্তু একেবারে ফুটে উঠেছে। এবারে এই মিষ্টিগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আর ততক্ষণে একটা কড়াইতে কিছুটা তরল দুধ খুব ভালোভাবে গরম করে নেব। দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি। দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব। আর ততক্ষণে দুধটা কিছুক্ষণ একটু ফুটেও যাবে আর দুধটা ঘন হয়ে আসবে। মোটামুটি দুধটা ফুটে গিয়ে একটু ঘন হয়ে আসলেই এর মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের টেম্পারেচারটা পুরোপুরি লো টু মিডিয়ামে রাখবেন। আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো ফুটতে শুরু করবে আর এই সময় কোনো রকম নাড়াচাড়া দেবেন না। মিষ্টিগুলো যখন পুরোপুরি কুক হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে কিন্তু দুধের ওপরে ভাসতে শুরু করেছে। কোনো সময় কিন্তু কোনো রকম কিছু দিয়ে নাড়াচাড়া দেয়নি, আপনি কিন্তু মিষ্টিগুলো ভাসতে শুরু করছে। আর দেখুন আগের চাইতে মিষ্টির বলগুলো কতটা বড় হয়ে ফুলে উঠেছে। পুরোপুরি যখন দেখবেন মিষ্টিগুলো ভাজতে শুরু করেছে তখনই মিষ্টিগুলো হালকা করে এইভাবে নাড়িয়ে চালিয়ে দেবেন। আর 2 থেকে 5 মিনিট সময় ধরে কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে দুধের সাথে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রেখে 1 মিনিট মতো সময় ধরে ফুটিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম। এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো একদমই নামাবো না, পুরোপুরি ঠান্ডা হতে দেবো। রসমালাইটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখুন দুধটা কতটা শুকিয়ে এসছে। মিষ্টিগুলো কিন্তু অনেকটাই দুধ এখানে টেনে নিয়েছে। আর কত বড় বড় দেখুন মিষ্টির বলগুলো হয়েছে। আর পুরো রসমালাই কিন্তু আমার এখন একেবারে তৈরি হয়ে গেছে। তবে এলাচের গুঁড়ো এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে এলাচের গুঁড়ো ছিল না, তাই আমি দেইনি। আর এমনিতেও কিন্তু এই রসমালাইগুলো খেতে দারুণ সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব মন পছন্দের একটা মিষ্টি তৈরি হবে। মিষ্টিগুলো কিন্তু শুধু দেখতেই লোভনীয় না, খেতেও কিন্তু অসম্ভব নরম, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। যেসব বাচ্চারা গাজর খেতে খুব একটা পছন্দ করে না তারাও কিন্তু গাজরের রসমালাই চেয়ে চেয়ে খাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।